উনি একজন ভালো মনের মানুষ ছিল, এটাতে কোনো সন্দেহ আছে না। আমি আসলে যখন দেখতাম কানাগড়ে একবারে জবাই দেখতাম, ওনাদের ভাই যারা আছে সকালের মধ্যে উনি একটা সন্তোষ হবে, আমি যতটুকু জানি। আসলে আমি এটা জানি উনি শারীরিকভাবে অসুস্থ ছিল, তা ঠিক আছে, গত কিছুদিন আগে মানে আমি আসলে উমরাতে গেছিলাম, উমরা থেকে আসার পর থেকে বাড়িতে অসুস্থ, আজ পর্যন্ত আসলে অফিসে করে নেই। আর আজকে অন্তত এই ফাঁকা অনেকগুলো জানা যায় গেছে, কোথায় শরীর হতেও পারি নাই, আজকে ওনার জানা যায় এসেছি। আমি শুনছি যে বাজারে আসলে কি জানি একটা বৃক্ষিল বিষয় মনে এখানে জমে হয়েছিল, ওইখানে মনে উনি অসুস্থ হয়েছে, হাসপাতালে ভর্তি করছে। সেখান থেকে ওনাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে প্রেরণ করা হয়েছে, সেখানে ইন্তেকাল করছে। আসলে যার মন যেখানে একটা কথা আছে, সে সেখানে অবশ্যই যাবে। তো তারপর আসলে জানি না, মনে করেন যে উনি বাজারের এই বিষয়ে এখন আমাদের জুয়েল বা আরো লোকজন এলাকার নেতৃবৃন্দ আমাকে বলছিল, অবগত করছে। এরপরে আমরা ওনাকে দাফন, আজকে আমার কাছে বিভিন্ন জায়গা থেকে টেলিফোন আসছে, তো আমি বললাম যে ঠিক আছে, দাফনের পর অন্য কোনো কিছু আমাদের করার দরকার নাই, আল্লাহর হুকুম হয়েছে উনি মারা গেছে, মৃত্যুবরণ করছে। যদি এখানে কেউ দোষারোপ থাকে অবশ্যই তাদেরকে আমরা আইনের আওতায় আনা হবে, ওইটা জন্য ব্যবস্থা নেওয়া হবে। আসলে আমি মনে করি এটা নিয়ে আর কেউ কোনো দিকে টানাটানি না করি, আমরা সুস্থভাবে থানা অবগত আছে, ওদের সাথে কথা হয়েছে, আমরা বিষয়টা আমরা তদন্ত করবো। ওনাকে দাফনের পরে ইনশাল্লাহ করি এটাকে সামাজিক ভাবে হোক বা আইনের দিকে হোক, যে কোনো একটা ব্যবস্থা আমরা সমাধান দিব। তো আমি যাই হোক, আমাদের অনেক নেতৃবৃন্দ আসছে, সময় খুব উপজেলা থেকে ওনাকে এক দু মিনিট করে ওনারা আসছে, যদি দেখতো আমি বলবো যে আল্লাহ যেন ওনাকে ব্যস্ত আছে করে সকলে দোয়া করবেন, আর ওনার যে ভুলভ্রান্তি থাকে সকলে ওনাকে ক্ষমা করে দিয়ে। আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে সংযুক্ত আছেন, সকলকে জানাচ্ছি একটি মৃত্যুর সংবাদ। আজ নোয়াখালী সদর উপজেলার ৮ নং এজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পূর্ব সুলুখিয়া গ্রামের একজন ব্যক্তি, যার নাম হচ্ছেন মোহাম্মদ শফিকুল্লাহ। তিনি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভোর ৪টার দিকে সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার বড় সন্তানের নাম হচ্ছেন বালু করিম হিসেবে সবাই চেনেন, তার নাম হচ্ছেন মোহাম্মদ করিম। সেই করিমের বাবা আজ সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। প্রিয় দর্শক, মরহুমের জানাজা আজ আসরবাদ মরহুমের নিজ বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছেন। জানাজা শেষে মরহুমকে মরহুমের পারিবারিক কবরস্থানে রাখা হয়েছে। মরহুম শফিকুল্লাহর জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। প্রিয় দর্শক, উক্ত জানাজায় শরীক হয়েছেন নোয়াখালী সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি এবং ৮ নং এজবালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব জাহির ভাই। আরও উপস্থিত হয়েছেন নোয়াখালী সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আতাউর রহমান নাসির ভাই। আরও উপস্থিত হয়েছেন এখানে নোয়াখালী সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী জনাব নাজিম ভাই। এখানে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রাজু ভাই। এখানে উপস্থিত ছিলেন ৮ নং এজবালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় জনাব বেলাল ভাই। এখানে উপস্থিত ছিলেন এলাকার মান্যগণ্য লোক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকেরই নলেজে আছে, জানা আছে আমরা কি জন্য এসেছি। মরহুম শফিকুল্লাহ সাহেব আমাদের এই এলাকার সর্বজন পরিচিত মানুষ, এবং আমি যতদূর জানি, আমার যতটুকু বয়স হয়েছে, আমার ওনার সাথে বাজারে প্রায় সময় উঠা বসা হতো। বেশি লম্বা কথা বলবো না, শুধু বিগত ২-৩ বছর আমি বেশিরভাগ নামাজ পড়ি খাসা মসজিদে। উনি আমাকে দেখলেই, যে আমি বাইর হওয়ার আগে উনি বাইর হওয়ার চেষ্টা করতেন না। তার মানে হচ্ছে আমি মসজিদে ঢুকলে ২-৪ কথা বলি, ঈশার নামাজের পরে হাদিস পাঠ করি, ওনাকে নিয়ে কিছু কথা বলি, মুরব্বীদেরকে নিয়ে, এই অপেক্ষা উনি বসে থাকতেন। তা হাদিস শরীফে আছে, ওলামায়ে কেরাম বলছেন শেষ ভালো যার সব ভালো তার। উনি অত্যন্ত ৫ ওয়াক্ত নামাজের প্রতি খুবই পায়রবি ছিলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহের দিকে না তাকাইয়া অন্তত তার একটা নেকের দিকে তাকাইয়া আল্লাহ যেন তাকে ক্ষমা করে দিয়ে সকল বলি আমিন। প্রিয় হাজরিন, আমরা সকলেই মৃত্যুর পথে যাচ্ছি। একটু পরে আমরা বলবো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতে তোমাকে প্রবেশ করানো হচ্ছে। আবার যেই দিন ময়দান মহাশরে ডাক দেওয়া হবে, সেই দিন সকল মানুষকে সেই সমাবেশে উঠানো হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা এখানে এসেছি, আমরা সকলে মৃত্যুকে স্মরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে আর বেশি বেশি ইস্তেগফার পড়ে, তার অতীতের গুনাহের মাপ আল্লাহর কাছে চেয়ে নেয় প্রতিটি মুহূর্তে। ওই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় জ্ঞানী ওই ব্যক্তি যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে আর আল্লাহর কাছে ইস্তেগফার পড়ে। সুবহানাল্লাহ। কারণ ইস্তেগফারটা বলে দুইটি লাভ, একটা হচ্ছে গুনাহ মাফ হয় আর একটা হচ্ছে মৃত্যুর পরে জান্নাত। সুবহানাল্লাহ। আমি কথা বেশি দীর্ঘায়িত করবো না, এখানে অনেক প্রিয় দর্শক, জানা যায় হাজার হাজার মুসলিম আমাদের সামনে হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবারও আপনাদেরকে জানাচ্ছি, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহির ভাই এবং আমাদের আদমান আজমান ইউনিয়নের সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি, উনি নির্বাচিত চেয়ারম্যান গ্রহণ করেছেন এবং ৮ নং আজবালিয়া ইউনিয়ন জনাব মোহাম্মদ দালাল হোসেন ভাই, জনাব মোহাম্মদ দালাল হোসেন ভাই উপস্থিত আছেন। আমরা এখানে সংক্ষিপ্ত আলোচনা, যেহেতু অনেক মানুষ আছে, আমরা কেউ লম্বা সহ আলোচনা করবো না। তার পাশাপাশি এখন আমাদের সামনে আলোচনা করবেন সংক্ষেপে জনাব মোহাম্মদ ইউসুফ মেম্বার। আমাদের ইউসুফ মেম্বারও এখানে উপস্থিত আছেন, জানাজায় অংশগ্রহণ করছেন। আসসালামু আলাইকুম। আসলে আমি এ ওয়ার্ডে আজকে 10 বছর। আমার জানা মতন দেখছি উনি একক তো নামাজ কলে করতে আমি দেখি নাই। সবসময় খাসারহাট মসজিদে, ডাক্তারবাবু মসজিদে নজর টাইম হয়েছে। উনি সবাইকে ডাকি, বাজারে মানুষ বছর থাকলে সবাইকে ডাকি, বলে আপনারা মসজিদ দিক দিকে আছেন। আল্লাহ উনাকে বিস্তার করুক। আমরা সবাই উনার জন্য দোয়া করি। আর উনার পরিবারের প্রতি অন্তত ভাষা আমাদের বেলাল চেয়ারম্যান আছে, উনি যেন একটু দৃষ্টি আকর্ষণ করে দেখে। উনার 7 ছেলে, 3 ছেলে, 3 মেয়ে নিয়ে 6 মেয়ে। দর্শক, এখানে উপস্থিত হয়েছেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রাজু ভাই জানাজায় অংশগ্রহণ করছেন। প্রিয় দর্শক, বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যে এখন আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের গণমানুষের পরিচিত মোহাম্মদ জুয়েল ভাই। সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরহুম শফিউল্লাহ মিয়ার জানাজায় আজকে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, বিশেষ করে সদর উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, আপনাদের সকলে পরিচিত মুখ জনাব রাজু ভাই উপস্থিত আছেন। আমাদের সদর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, এই এলাকার থেকে বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান জনাব জাহির ভাই উপস্থিত। এই এলাকার আপনাদের সকলের প্রিয় নেতা জনাব বর্তমান চেয়ারম্যান জনাব বেলাল হোসেন সহ আমাদের আন্দাতর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বড়বাজার ফেরদৌস মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। একটা বিষয়, এই শফিউল্লাহ মিয়া আপনারা হয়তো আমাকে অনেকেই চিনেন, অনেকে চিনেন না। আমাদের বাড়ি নুরুপাটার ঘাট, আমি আমার বাবার নামও শফিকুল্লাহ মিয়া, আমার বাবা খেলাতো ভাই উনি। আমরা আজকে এই শোক সদস্য পরিবারের মাগফিরাত কামনা করি। তবে একটা বিষয় আমি যতটুকু অবগত হয়েছি, উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গত কয়েকদিন আগে মনে হয় এই বাজারে কি একটা বিষয় নিয়ে কার সাথে এক বাকবিতন্ডার মধ্য দিয়েই উনি অসুস্থ হয়ে পড়েছেন এবং ইতিমধ্যে শুনেছি সিটি স্ক্যান হয়েছে, সিটি স্ক্যানে ওনার দ্বিতীয় যে আঘাত করেছে এরকম একটা রিপোর্ট নাকি এসেছে। তো এখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছে। আসলেই একটা বিষয় আমরা সবসময় বিশ্বাস করি, মানুষের মৃত্যু কোনো না কোনো ভাবে হয়ে থাকে, যেভাবে চলে গেছে। আমরা চাই যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। ইতিমধ্যে আমাদের মাঝে সুতরাং থানা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, আপনাদের সকলের পরিচিত মুখ এবং নোয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট আতাউর রহমান নাসির ভাই উপস্থিত হয়েছেন। সম্মানিত হাজিরিন, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আপনারা সবাই, বিশেষ করে শফিউল্লাহ মিয়া এই সমাজের মানুষের সাথেই ছিলেন।
যদি চলার তাগিদে কোনো ভুল করে থাকে এবং আপনাদের সাথে কোনো ভুল ত্রুটি করে থাকে সবাই মাফ করে দেবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে আমাদের হেজবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বেলাল হোসেনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে সংক্ষেপে আমাদের সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আপনাদের সদর পরিচালক আলোচনা করবেন। সম্মানিত মুসলিম কেরাম, আসসালামু আলাইকুম। আমি খবর পাই, যখন খবর নিচ্ছি যে উনি হসপিটাল ব্যাগে আছে, উনি ঢাকায় চলে গেছে। আমি মরহুমের আপনার মাগফিরাত কামনা করি ও উনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের সদরম থানা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, নোয়াখালী ইউনিয়ন পরিষদের স্বনামধন্য সাবেক চেয়ারম্যান, আপনাদের সকলের পরিচিত মুখ জনাব নাসির ভাইকে সংক্ষেপে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মরহুমের জানাজা সমবেত সম্মানিত আলেমুল উলামা, মরহুমের আত্মীয় স্বজন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আসার পথে আসলে বিভিন্ন জায়গায় মানুষ বলছে যে উনি ভালো মানুষ ছিল। একজন মৃত ব্যক্তির জন্য এই সার্টিফিকেট যথেষ্ট, এবং এরকম সার্টিফিকেট পাইলে লোকজনের মাঝে এরকম আলাপ আলোচনা থাকলে আল্লাহ রাব্বুল আলামিনও খুশি হয়। তো উনার তারপরেও মানুষ হিসেবে ভুল দেখতে পারে, সে ভুল আমরা সকলে ক্ষমা করে দিব আর দোয়া করব যে আজকে মানুষ যেটা ভালো বলছে এই ভালোটা গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতবাসী করে। আর মৃত্যুকে আসলে পাশ কাটানোর কোনো সুযোগ নাই, এটার মুখোমুখি আমিও হব, কিন্তু আমিও কতক্ষণ পরে ভুলে যাই যে আমি মরে যাব। এই জন্য হয়তো খারাপ কাজ হয়, উল্টাপাল্টা কাজ হয়, মৃত্যু আমারও হবে আমাদেরও হবে, এটা মনে রেখে আমরা সবাই কাজ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সকলের পরিচিত মুখ জনাব আব্দুল জাহির ভাইকে সংক্ষেপে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ওলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংক্ষিপ্ত, আসলে আসরের পরে এবং মাগরিবের আগে সময় খুব কম থাকে, তা আমি কথা বাড়াবো না। ফজরের কথা শুনে আমি নিজে স্থির থাকতে পারিনি। আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি যে আমি জানাজায় উপস্থিত হব। আসলে উনি একজন ভালো মনের মানুষ ছিলেন। দীর্ঘদিন আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার কালে এই পরিবারের সাথে আমার একটা ঘনিষ্ঠতা ছিল, সেই হিসাবে ওনার সাথেও খুব ভালো একটা সম্পর্ক ছিল। একটা সবসময় সদলাপি মুখে হাস থাকতো এবং কাছে টানেনি। তো এই লোকের জন্য আমরা সবাই দোয়া করবো, মৃত্যুর পরে আর কিছু থাকে না, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। আপনারা আল্লাহর রাস্তায় ওনাকে মাফ করে দিবেন, দিয়েছেননি আপনারা, মাফ করে দিয়েছেন, মাফ করে দিয়ে এবং সবাই দোয়া করেন আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। শফিক আমার খুব বন্ধু মানুষ, সমবয়সী মানুষ, আমাদের পাশাপাশি রায় আমার সমাজের এই লোক। আমি দীর্ঘদিন ওনার সাথে চলাফেরা করছি একবার ছোটবেলা থেকে। আল্লাহ রহমতে ওনাদের সময় আমাদের কোনো সমস্যা হয় নাই। মানুষ মাত্রই ভুল ত্রুটি হতে পারে। আমি আমাদের এই সমাজের এবং যারা উপস্থিত আছেন সবার কাছে একটা কথাই বলবো, যদি ওনার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ওনার চলাফেরাতে যদি কোনো প্রকার কষ্ট হয়ে থাকেন, সবাই ওনাকে মাফ করে নেবেন। আর বিশ্ব সস্তা আল্লাহ দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করো। আসসালামু আলাইকুম। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, বিশেষ করে আমাদের একজন মেহমান এসছে, সুতরাং থানা আওয়ামী লীগের ছাত্রলীগের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক, আপনাদের সকলের পরিচিত মুখ যুবনেতা জনাব নাদিম উদ্দিন ভাইকে সংক্ষেপে আলোচনা করুন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে মাইয়াতকে সামনে রেখে বলার কিছু নেই। এভাবে আমি আপনি সবাই দুনিয়া ছেড়ে যাব। গতকালকে দেখা হয়েছিল, আমি ওনাকে দেখতে যাওয়ার কথা ছিল, এর ভিতরে সকালে ওনার সংবাদটা শুনলাম। যার সকলে বেশি বেশি করে দোয়া করবো, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। এগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে ওনার পরিবার থেকে আমাদের করিম। আসসালামু আলাইকুম। আমার বাবা
কিভাবে কিনলে কি হয়েছে আপনারা দেশের মানুষের দেখছেন জানছেন। আমি সদর হাসপাতালে ভর্তি দিছি, এখানেও কিছু করতে পারিনি, চিঠিতে রাখছি, এখানেও কিছু করতে পারিনি। আমি তারপরে টাকা নিয়ে যাই। এখানে যে সমস্ত রিপোর্ট আপদ গুলো আসছে এখানেও এইভাবে বলছে যে ওনার মাথার আঘাত হয়েছে। আমাদের আরামসা আরো যেগুলা দেখছে দেখি আমাদেরকে বলছে, মনে করেন যে ওইখানেও আবার একটা সিলেকশন আমাকে দিছে, যে নোয়াখালী সিলেকশন হবে না, তুমি এখানে একটা সিলেকশন করো। তখন আমি ওইখানেও একটা সিলেকশন করছি, ওইখানেও ওনার মাথায় আঘাত আছে, এটা আসছে। তো যাক, আমি আমার সমাজের কাছে আমার এই আবেদনটা রাখলাম যে আমার বাবার সুস্থ বিচারটা যেন আপনারা করে দিন। যে বললে আমার যদি আমার বাবার কাছে কেউ দেন আপনারা থাকেন বা উনি কারো দেনা থাকে, আমাদের সাথে আপনারা আলাপ আলোচনা করিয়েন, ইনশাআল্লাহ আমরা ওনার দেনা শোধন করুন। আমার বাবাকে আপনারা আল্লাহ রাস্তায় মাফ করে দিন। দর্শক, এখন এখানে মাইয়াদের জানাজা অনুষ্ঠিত হবে। আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাই অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, আলোচনা শেষ। আমরা শুধু একটা মানুষের অনুরোধ হয়েছে, এখন জানাজা আমরা সারিবদ্ধ জানিয়ে যাই। এখন মসজিদে জানাজা পড়াবেন ওনার নিজ সমাজের ইমাম হযরত মাওলানা রাশিদুল ইসলাম সাহেব। হযরত মাওলানা রাশিদুল ইসলাম সাহেব। সম্মানিত উপস্থিতি, সবাই সারিবদ্ধভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে দেন। সম্মানিত উপস্থিতি, সবকে লক্ষ্য করেন, আমরা অনেকে জানাজার সময় জানাজার নামাজের নিয়তের জন্য আমরা অনেকে বাড়াবাড়ি করি। আসলে আমরা এখানে আসছি জানাজা নামাজের জন্য। কিসের জন্য? জানাজা নামাজের জন্য। আমাদের এটাই নিয়ত। আর কেউ যদি করতে চান বাংলা করবেন যে আমি এই ইমামের পিছনে 4 তাকবীরের সাথে মায়েদের জন্য জানাজা নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। প্রথম তাকবীরে সানা পড়বেন, সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, বাক্যটা বলতে হবে, ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এবং দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ পড়বেন, যেটা আমরা নামাজে পড়ি। তৃতীয় তাকবীরে মায়েদের জন্য দোয়া পড়বেন, আল্লাহুম্মা আগফিরলি হাইয়িনা, এই দোয়াটা পড়বেন। যারা এই দোয়া পারেন না তারা সূরা ফাতিহা পড়বেন। এবং চতুর্থ তাকবীরে আমরা সালাম, চতুর্থ তাকবীর করে আমরা সালাম ফিরাবো এইভাবে। দেখো লাইনে মাইক